সকাল থেকে মনটা আমার খুবই খারাপ। একজনের কথা খুব মনে পড়ছে, খুব করে মনে পড়ছে। জানি না তার সাথে কখনো দেখা হবে কি না, কিন্তু আল্লাহর কাছে সব সময়ের জন্য তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার পাশের বাসার এক ভাবি, আমার থেকে বয়সে একটু ছোটই হবে, সেই ভাবিকে খুব মিস করছি। সেই ভাবির সাথে কখনো কথা হয় না তো, তাই জন্য। সেই ভাবির সাথে আমার পরিচয়টা হলো, উনি আমার কাছে 2টা আলু চাওয়ার জন্য এসেছিল। উনি আলু চাইতে আসলে আমি যখন ওনাকে আলু দেই, তখন দেখা যেত উনি ঠিক 2টাই নিত, তার বেশি না। আর আলু 2টা নিয়ে উনি সরাসরি ওনার রুমে চলে যেত, গেট নক করে দিত, আর সারাদিন বের হতো না। এরকম 1 দিন 2 দিন পর পর উনি আমার কাছে আসে শুধু 2টা আলু চাওয়ার জন্য। আমি কয়েকদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম বেশি করে দেই, কিন্তু উনি 2টার বেশি কখনোই নেন না। তারপর অনেকবার বলেছিলাম বাসার ভিতরে আসেন, একসাথে বসে চা খাই, গল্প করি। উনি সেটাতেও রাজি হন না। তারপর এইভাবে ঠিক 3 মাস কেটে যায়। আর হঠাৎ করে আমি একদিন বাসায় পায়েস রান্না করি। পায়েস রান্না করার পর ভেবেছিলাম তাকে দিব, কিন্তু সে তো একদমই দেরি করে না, আলু নেওয়ার সাথে সাথেই রুমের ভিতরে ঢুকে যায়। তারপর সে ঠিকই আমি যা মনে করেছি তাই, সেদিনও এসেছিল আলু নিতে। আমি তাকে জোর করে টেনে ধরে ঘরের ভিতরে নিয়ে আসি, আর আমার দরজাটা লক করে দেই। তারপর উনি তো কান্না করে দেয়। আমি ওনাকে জোর করে বসিয়ে পায়েস খাইয়ে দেই। তারপর বলি যে আপনি সত্যি করে বলেন তো কোনো সমস্যা আছে কি না? তারপর ভাবি তো কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে। পুরো 10 মিনিট উনি কান্না করেছে, আমি ওনাকে কোনো প্রশ্ন করিনি। তারপর মাথায় হাত দিয়ে বলি যে একটু বলেন তো আমাকে, আমি আজকে ঠিক শুনবো। আমার কাছে একটু হলেও রহস্য লাগছে, আপনি ঠিক 1 দিন 2 দিন পর পর আমার কাছে আলু নিতে আসেন, আর শুধু 2টাই, তার বেশি না। এই রহস্যটা প্লিজ আমাকে একটু জানান। তারপর উনি আমাকে হাত ধরে বলল যে ঠিক আছে, আমি আপনাকে বলছি। আসলে আমি 2টা করে আলু নেই, কারণ আমার হাজব্যান্ড বাসায় কোনো রকম বাজার করে না। ও সারাদিনের খাবার বাইরে থেকে খেয়ে তারপর বাসায় আসে, আর আমাকে 2 রকম ডাল কিনে দিয়েছে। আমাকে বলে যে তুমি শুধু ডাল দিয়ে ভাত খাবা। আপনি বলেন তো ভাবি, ডাল দিয়ে কি ভাত খাওয়া যায়? তার সাথে কোনো ডিম ভাজি এসব লাগে না। যার কারণে আমি 2 দিন শুধু ডাল দিয়ে ভাত খাই, আর 2 দিন পর আপনার থেকে 2টা করে আলু নিয়ে যাই, সেই 2টা আলু দিয়ে ভর্তা করে আরেক দিন করে খাই। আর সে আলু ভর্তার জন্য আমি যে একটু শুকনা মরিচ খাবো, সেটাও আমার বাসায় নেই। আমি তো অত কিছু আপনার কাছে চাইতে পারি না, যার কারণে আমি শুধু আলুটাই নিয়ে যাই। আপনি কিছু মনে করবেন না। তারপর আমি তো অবাক যে ভাইয়া এত বড় চাকরি করে, কিন্তু এমন কেন করে? তারপর উনি বলল আমি নিজেও জানি না। আমি বললাম আপনার ফ্যামিলিকে জানান। উনি বলল যে আমার ফ্যামিলিতে আমার বিধবা মা আর আমার 2 ভাই, 2 ভাইয়ের বউ। আমি যদি এই কথাগুলো আমার মাকে জানাই, আমার মা কষ্ট পাবে, আর আমার ভাইয়ের বউয়েরা আমাকে কখনোই সহ্য করে অ্যালাউ করবে না। আমি আমার নিজের কষ্টগুলো নিজের মনেই রেখে দেই। সেই জন্য কাউকে কখনো বলি না যে আমার আল্লাহ সব ঠিক করে দিবে। আল্লাহর উপর বিশ্বাস করেই উনি এইভাবেই জীবন পার করছে। এটাই ছিল তার ঘটনা। হঠাৎ করে তার কথা খুবই মনে পড়ছে। আর হ্যাঁ, তারপর থেকে ভাবির সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর আমি কিন্তু তাকে চুরি করে এনে এনে বাসায় অনেক খাবার খাওয়াতাম। তারপর অতটা আর ওনার সমস্যা হতো না। একদিন উনি বদলি হয়ে বাহিরে এক জায়গায় চলে যায়, আর আমিও বাসা চেঞ্জ করে অন্য বাসায় চলে আসি। এই পর্যন্তই শেষ করছি। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।